আল্লামা সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন। আমি আমার ভাইকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ। কেমন আছেন? আপনারা খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ। আসতে না জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার জবনিকা টানছি। সূরাতুন নাসের শিক্ষা বলছিলাম কয়টা? 3টা বুঝি 6টা। কয়টা? আজকে আলোচনা করতেছিলাম কয়টা? 3টা। 1 নম্বরে রুবুবিয়ত, বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে মুলকিয়ত বা মালিকিয়ত, 3 নম্বরে উলুহিয়ত বা ইলাহিয়ত। তাহলে প্রথম কথা রব, আমাদের প্রতিপালক, সব কিছুর প্রয়োজন আমাদের মিঠাইকে। আল্লাহ ছাড়া কাউকে রব মানা যাবে না। রাসূল বলছেন, যে ব্যক্তি ঘোষণা দিবে রদাইতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দীনাও অবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার ঘোষণা যারা দিবে মৃত্যুর পরে তারা জান্নাতে চলে যাবে। তাহলে আমাদের রবকে, এটাও সূরা নাসের প্রথম আয়াতের প্রথম শিক্ষা, রব আল্লাহ। 2 নম্বরে আমাদের মালিক কে? আল্লাহ পাক। দুনিয়ার কোন নেতা আমাদের মালিক হতে। আমার কলেজার ভাইয়ারা, কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব আমি দুনিয়াতে পাঠিয়েছি কিতাবের মাধ্যমে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কিন্তু হেদায়েতের মূল ব্যাপারটাই হলো, হেদায়েত যে কেউ নিতেও পারবে না, যাকে তাকে আপনি দিতেও পারবেন না। কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? হযরতে আদম আলাইহিস সালাম আবুল বাশার, আমাদের আব্বা। বলেন আমাদের কি? জোরে বলেন আমাদের কি? আদম আলাইহিস সালাম যে আমাদের আব্বা, কোনো সন্দেহ আছে? হযরত আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আগমনকারী প্রথম মানব। শুধু মানব নয়, তিনি একজন নবীও ছিলেন। নবী হওয়ার পরেও নিজের ছেলে কাবিলকে তিনি হেদায়েত দিতে পারেন নাই, যার কারণে কাবিলের নামের পরে জাহান্নামী শব্দটাও আছে না নাই? হযরতে নূহ আলাইহিস সালাম নবী হওয়ার পরেও নিজের ছেলে কেনানকে হেদায়েত দিতে পারেন নাই। হযরতে লূত আলাইহিস সালাম নবী হওয়ার পরও নিজের স্ত্রী, যাকে নিয়ে ঘর সংসার করলেন, সেই স্ত্রীকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পাওয়ারফুল নেতা ছিলেন। হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়ে যায়। যে চাচার সাথে সারা জীবন কাটায় দিছে ছোট্টবেলা, সেই চাচা আবু তালিবকেও তিনি হেদায়েত দিতে পারেন নাই। এটার দ্বারা প্রমাণ হয় হেদায়েতের মালিকানা কার। ইদানিংকালে কারোর শুনতে বলতে শোনা যায়, 80 বছর ইসলামী আন্দোলন করলেন, আপনারা কি করলেন? কারে হেদায়েত করলেন? এই মুক্তাগাছার এলাকার জমিনে বলে দিয়ে যে, আমার কলিজার ভাইয়েরা, 80 বছর নয়, 80,000 বছরেও যদি বাংলাদেশে কোরআনের আইন কায়েম না হয়, আমাদের কোনো আপত্তি নেই। আমরা দাওয়াত দিতেই থাকবো। কারণ দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। হেদায়েত দেওয়ার মালিকানা কার? বুখারী মুসলিমের হাদিস। আবু তালিব যেদিন ইন্তেকাল করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে বসা। মক্কার কাফেরের লিডারেরা, বড় বড় লিডারেরাও বসা। আল্লাহর নবী যায় বলতেছে, চাচা একটা বার কালিমাটা পড়ো, হাসরের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশ করব।
কালিমা না পড়লে জাহান্নামে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য কালিমা শর্ত আছে না নাই? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে মারা গেল, লোকটা জান্নাতে চলে যাবে। চাচা কালিমাটা একবার পড়ো। চাচা রাজি হয়েছে নি? কথা কন না কেন? রাজি হয়েছে? আল্লাহর নবী বলতেছেন, চাচা কালিমা না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। চাচা এদিক সেদিক তাকায় বলতেছেন, বাতিজারে আমি যদি কালিমা পড়ি, মক্কার নেতারা আমাকে বৎসনা দিবে। রাসূল বলতেছেন, না পড়লে তো জাহান্নামে যাওয়া লাগবে। আবু তালিব বলতেছে, মক্কার নেতাদের বৎসনা আমি জাহান্নামের আগুনের চাইতে মন্দ মনে করি, জাহান্নামের আগুনটাই আমার জন্য ভালো। আল্লাহর নবী ইশারায় বললেন, চাচা আপনি কালিমা পড়েন আমার কানে কানে, আমি কারো কাছে বলবো না। চাচা রাজি হয়েছে নি? এবার রাসূল কয়, ঠিক আছে আপনি ঠোঁটটা নাড়েন। হাশরের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়ায় বলবো, আল্লাহ আমি দেখেছি আমার চাচা ঠোঁটটা নাড়ানাড়ি করেছে, আমার কাছে মনে হয় আমার চাচা কালিমা পড়ছে, চাচারে মাফ করে দেন। চাচা রাজি হয়েছে নি? নবীজি কাঁদতেছে। আমার কলিজার ভাইয়েরা, কাফেরের নেতারাও কাছাকাছি আছে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের কান্না দেখার পরে আল্লাহ পাক জিব্রাইলকে ওহী পাঠায়া জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হাবিব আপনি চাইলে যারে তারে ভালোবাসা হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? এই যে এত বড় মাহফিল হচ্ছে, 20 কিলোমিটার দূর থেকে 100 কিলোমিটার দূর থেকে গাড়ি ভাড়া দিয়া মাহফিল শোনার জন্য এসেছেন এমন আল্লাহর বান্দা আছে না নাই? আবার বাড়ির কাছে মাহফিল, এখনো আসতে পারে নাই, এমন কপাল পোড়াও আছে না নাই? আনলেন কে? আসতে দেন না কে? আপনাদের এই গ্রামের নাম কি? জোরে কর না। এই গ্রামে মসজিদ আছে না নাই? ফজরের নামাজে মাঝে মধ্যে বিভিন্ন মসজিদে যাবেন, যাওয়ার পরে দেখতে পাবেন 10 বাড়ি দূর থেকে ফজরের জামাতে আইসা নামাজ আদায় করে যায়, কিন্তু মসজিদুল্লাহ বাড়ির লোকগুলার চেহারাগুলা মসজিদে খুঁজে পাওয়া যায় না। এমন মানুষ আমাদের এই এলাকায় নাই। মহিষতারা গ্রামের মানুষ গেছে মুক্তাগাছা আত্মীয়তা করার জন্য। জিজ্ঞেস করছে, বাড়ি কই? কয় আমাদের বাড়ি মহিষতারা। কোন বাড়ি? কয় মসজিদুল্লাহ বাড়ি। কোন বাড়ি? কথা কয় না। কোন বাড়ি? মসজিদুল্লাহ বাড়ি আমাদের। আমার দাদা মসজিদের জায়গা দিয়ে গেছে, আমার দাদা কবরস্থানের জায়গা দিয়ে গেছে। আত্মীয়তা করতে গেলে বুক ফুলায় বলে, আমার বাড়ি অমুক জায়গায় অমুক মসজিদের পাশে, মসজিদের জায়গাটাও আমরা দিছি, কিন্তু মসজিদুল্লাহ বাড়ির লোকগুলা 5 ওয়াক্ত নামাজের আজান হয়, জামাত হয়, মসজিদুল্লাহ বাড়ির লোকগুলার চেহারাগুলা মসজিদে খুঁজে পাওয়া যায় না। এমন বাটপার আছে না নাই? মসজিদের পাশে বাড়ি হইলেই যদি জান্নাত পাওয়া যাইতো, আবু জাইল্লা কি দোষ করছে? কাবাগরের কাছে আবু জাইল্লার বাড়ি আছে না নাই? আমার কলিজার ভাইয়েরা, আলেম ওলামারা হেদায়েত দেওয়ার দায়িত্ব নিয়ে আসে নাই। আলেমরা আসছে ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব নিয়া, কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব নিয়া, ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়ার দায়িত্ব নিয়া, কিন্তু হেদায়েত কাকে আল্লাহ দিবেন এটা একান্ত সিদ্ধান্ত কার? হেদায়েত চাইবেন কার কাছে? ইহদিনাস সিরাতাল, এটাও কিন্তু হেদায়েত, এটা হলো চূড়ান্ত হেদায়েত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুতরাং দাওয়াত কি বন্ধ হবে না চলবে? ইসলাম আসছে দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে?
দাওয়াত দাওয়াত। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করেন, আমরা বলি আমিন। এই এলাকার প্রত্যেকটা লোককে যেন আল্লাহ হেদায়েত দান করেন, আমরা বলি আমিন। বাংলাদেশটাকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আমার প্রথম কথা শেষ। এই আকীদা বিশ্বাস রাখবেন, সব সময় আল্লাহর কাছে হেদায়েত চাইবেন যে আল্লাহ তুমি ছাড়া আমাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কারো নাই, কারো নেই, তোমার কাছে হেদায়েত চাই। আমরা যেন হেদায়েতের প্রতি অটল থাকতে মৃত্যুবরণ করতে পারি, আমরা যেন গোমরা হয়ে না যাই। আল্লাহ নবী দোয়া করতেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ একবার যখন আমাকে হেদায়েত দিছে, দ্বিতীয়বার দয়া করে আমাকে গোমরা করে দিয়েন না। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে অটল থাকার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আমার প্রথম কথা শেষ। হেদায়েত চাইতে হবে কার কাছে? পৃথিবীতে হেদায়েতের কিতাব কয়টা? আমার দিকে তাকান, কয়টা? কি নাম? আরো জোরে বলেন, কি নাম? কোরআন। 2 নাম্বার কথা, এই পৃথিবীতে যত কিতাব আছে একমাত্র মাজলুম কিতাব কোনটা বলেন? পৃথিবীর অন্য কোনো কিতাবের কোনো শত্রু আপনি পাবেন, শুধু কোরআনের শত্রু আসেনি? তবে আপনাদের এই এলাকায় নাই। কোরআন, কোরআনের শত্রু। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলতো এই কোরআন শুনবা না। যত বাধা দেখ, যত অপপ্রচার করুক না কেন, দিনে দিনে কোরআনের তেলাওয়াতকারী পৃথিবীতে বাড়ে না কমে? আর আসতে কোন? বর্তমান পৃথিবীতে হাফেজের সংখ্যা মাত্র 6.5 কোটি। আর আসতে সুবহানাল্লাহ কোন? কত কোটি? এটা হলো কমপ্লিট হাফেজ, একেবারে পুরা হাফেজের সংখ্যা 6.5 কোটি। এর বাহিরে 10 পারা, 20 পারা, 15 পারা, আরো কোটি কোটি আছে নাকি নাই? কোরআনের চেয়ে বেশি তেলাওয়াত করা হয় আর কোনো কিতাব পৃথিবীতে আছে নাকি? নাই। কোরআন মানুষ বুঝেও পড়ে না, আর কোরআন এমন এক কিতাব, তেলাওয়াতের মজা কখনো পুরানো হবে না। আপনারা যারা 40 বছর, 50 বছর, 60 বছর যাবৎ কোরআন শুনেন, মাগরিবের নামাজে, ফজরের নামাজে, এশার নামাজে, আপনাদের কাছে কি কখনো বিরক্তি লাগে? হ্যাঁ, লাগে না। এত মজা করে কোরআন নাজিল করছেন কে? আল্লাহ পাক। এই কিতাব আমাদের সামনে। কোরআন থেকে কখনো নিজেকে দূরে সরাবার চেষ্টা করবেন না, কারণ যে ব্যক্তি কোরআনকে পড়ে, কোরআনকে ধারণ করে, এই কোরআন তাকে পাহারা দিতে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোরআন কেন আল্লাহ নাযিল করলেন? আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, কোরআন আমি আপনার উপরে নাযিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, দুশ্চিন্তায় পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন। এই জন্য তো আমি কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। তার মানে বোঝা যায় এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, কোরআন দিয়া সমাজ চালানো হবে না যতক্ষণ। এই কথা কি আমার না আল্লাহর? আজকের বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী নামের বোকারা কোরআনের আইনকে মানুষের সামনে ভয় ভীতি অবস্থায় উপস্থাপন করে কোরআন থেকে মানুষগুলোকে দূরে সরাবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বলে কোরআনের আইন যদি চালু হয় তোমাদের হাত থাকবে না। আসলে কি ব্যাপারটা এমন? কথা কর না কেন, ব্যাপারটা এমন? আমাদের সাইকুল হাদিস হুজুর এখানে বসে আছেন। কোরআন যদি মানুষের জন্য ভীতিকর হতো তাহলে মানুষ কি কোরআনকে এমনভাবে ধারণ করত? আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের দেশে বলা হয় যে কোরআনের আইন যদি চালু হয় তাইলে তো মানুষের হাত থাকবে না, কাইটে ফেলবে সব। বোকা, কোরআনের আইনটা কখন প্রয়োগ হয়?
আমি এই ব্যাপারে একটু বলে দিই। সেটা হচ্ছে, এই বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয়, আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। তাহলে যেদিন কোরআনের আইন চালু হবে তার পরের দিন থেকে হাত কাটা শুরু হবে, ব্যাপারটা এমন না। আগে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা হবে। খাদ্যের কোনো অভাব থাকবে না। যখন রাষ্ট্রে যখন খাদ্যের কোনো অভাব খুঁজে পাওয়া যাবে না, কারো ঘরে যখন অভাব থাকবে না, তখন তো চুরি করার আর দরকার নাই। তখন যদি কেউ চুরি করে, সেটা কি চুরি হবে খাদ্যের অভাবে নাকি খাসলত? আপনারা কি আমার ভাষা বুঝেন? আপনারা হুজুর কি বলেন? খাসলতকে কি বলে? কথা কয় না, কি বলেন? মনে করেন বাংলাদেশে কারো ঘরে অভাব নাই, এখনো চুরি করে, তাইলে এটা কি অভাবে চুরি করছে না স্বভাব? আরো জোরে বলেন, অভাব না স্বভাব? এখন হাত কাটার দরকার আসেনি? কথা বলেন, আছে না নাই? বিশ্বাস করেন, বাংলাদেশে যদি কোরআনের আইন কায়েম হয়, তাদের হাত কাটা হবে যারা বাংলাদেশের টাকা দিয়া বিদেশে পাহাড় সম্পদ গড়ে তোলে। খাদ্যের অভাবে যারা চুরি করবে তাদের তো হাত কাটা হবে না, কারণ খাদ্যের অভাব আগে নিশ্চিত করবেন কে? এই কথাটাই আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, দুর্নীতিগ্রস্ত, দুশ্চিন্তায় পতিত হবেন। এই জন্য তো কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই কোরআন দিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন করার দরকার আছে না? না, তাহলে বোঝা গেল কোরআন ছাড়া ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। আরো জোরে বলেন, সম্ভব না। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করে, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, ইদানিং কালে বাংলাদেশে চমৎকার চমৎকার ফতুয়া বাইর হয়েছে। এটা বলে আমি আমার আলোচনা চলে যাব। সেটা কি? ফতুয়া দেয়, কয় ক্ষমতা তো চাওয়া জায়েজ নাই, হুজুরেরা ক্ষমতা চায় কেন? এরকম বলুন না, লোক নাই? কথা আসতে বলেন কেন? পেছনের ভাইয়েরা তো কথাই কয় না। এরকম ফতুয়া বাংলাদেশে আসেনি? ফতুয়া দেয়, কয় হুজুররা ক্ষমতার পাগল হয়ে গেছে, ক্ষমতা চায় কেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করলেন, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ দেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করলেন, কাফেরেরা অস্ত্র শস্ত্র নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চতুর্দিক থেকে ঘেরাও করলেন। কাফেরদের হাতে অস্ত্র আছে না নাই? কারো হাতে তীর, ধনুক, বল্লম নিয়া, কন্তা, কুড়াল নিয়া, তরবারি নিয়া রাসূলের উপরে ঝাঁপায় পড়ছে। রাসূলকে তারা শহীদ করে দিতে চায়। আল্লাহর নবী নিরস্ত্র, নবীর কাছে কোনো অস্ত্র নাই। কাফেরদের কাছে অস্ত্র আছে না নাই? আল্লাহর নবী নিচের দিকে তাকায় দেখেন, রাসূলুল্লাহর পা মোবারকের নিচে বালির অভাব নেই। বালি চিনেন তো আপনারা? আল্লাহর নবীর কাছে তো কোনো অস্ত্র ছিল না। নবীজি মাটি থেকে কতগুলা বালি হাতে উঠায়া আল্লাহর নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরাতুল ইয়াসিনের প্রথম দিকের ৬-৭টা আয়াত তেলাওয়াত করে আল্লাহর নবী বালিগুলা যখন ছুঁড়ে মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা বালিকে এত পাওয়ারফুল করলেন, কাফেরদের চোখের ভিতরে এমন জোরে জোরে বালিগুলা ঢুকায় দিলেন, আমার নবীকে কাফেররা আঘাত করা তো দূরের কথা, নবীজির চেহারা মোবারক দেখার ক্ষমতা তাদের হলো না। আল্লাহু আকবার বলো মিয়া। বিশ্ব নবীকে তারা আঘাত করতে চায়। রাসূলের কাছে কোনো অস্ত্র আছে? রাসূলের হাতে কি? আল্লাহর নবী বালিগুলো ছুঁড়ে দিলেন, এমনভাবে তাদের চোখের মধ্যে আঘাত করলো, তারা রাসূলুল্লাহকে দেখতেও পেল না।
পরবর্তী সময় আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন মা রমাইতা ইদ রমাইতা, নবী গো আপনি মারেন নাই যখন আপনি মারছেন। সুবহানাল্লাহ বাজ্যে কথা বলতেছে কে? মা রমাইতা, আপনি মারেন না, ইজ রমাইতা যখন আপনি মারছেন। তো কথার ভিতরে হেকমত আসেনি? আমি যদি আমার প্রিন্সিপাল হুজুরকে বলি আপনি মারেন নাই যখন আপনি মারছেন, তো মারলোটাকে? আল্লাহ বলতেছেন মা রমাইতা, আপনি মারেন নাই, ইজ রমাইতা যখন আপনি মেরেছিলেন। ওয়ালাকিন্নাল্লাহ রমা, মাইটটা আসলে দিছিল কে? আরো চিল্লায় বলেন কে দিছিলে? আমার কলেজের এবার আমার আলোচনা মূলত এটা না। বিশ্বনবী সেখান থেকে গাড়ে সুরে চলে গেলেন, পরিবেশ ঠান্ডা হলো। নবীজি তো বিপদে পড়ে গেছে, চতুর্দিকে কাফেররা আল্লাহর নবীকে খুঁজতেছে, আবু বকরকে সাথে নিয়ে গাড়ে সুরে অবস্থান করছেন। নবীজি এখন বিপদে আছে না নাই? আমরা তো বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ি কিনা? কথা কয় না? বিপদে পড়লে আমরা কি পড়ি? তো রাসূল তো দোয়া ইউনুসই পড়ার দরকার ছিল। বিপদে পড়লে আমরা কি পড়ি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বিপদে আছে নাকি নাই? তো রাসূল তো দোয়া ইউনুসই পড়ার দরকার ছিল, কিন্তু না, নবী তো চমৎকার আরেকটা দোয়া করতেছে। আল্লাহর নবী বিপদে আছে, নিজের জীবন নিয়া জান নিয়া আল্লাহর কাছে দোয়া করে না, বরং নবীজি দোয়া করতেছেন অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ গো, তুমি আমাকে মিথ্যা থেকে সত্যের দিকে ধাবিত করো, খারাপ জায়গা থেকে ভালো পরিবেশে নিয়ে যাও। আর ওয়াজা আল্লি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, তুমি আমাকে সুলতানে নাসির দান করো। সুলতানে নাসিরের ব্যাপারে যতগুলা তাফসীর আপনি পড়বেন সবগুলাতে রাষ্ট্র ক্ষমতার কথা আছে না নাই? বিশ্ব নবী বিপদে পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ সুলতানে নাসির দান করো, রাষ্ট্র ক্ষমতা দাও, কারণ রাষ্ট্র ক্ষমতা ছাড়া রাষ্ট্রের জনগণকে ঠান্ডা করা যায় না। বাংলাদেশে চোর আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? জিনাকার আছে না নাই? মদখোর আছে না নাই? এদেরকে ঠান্ডা করতে হলে কোরআনের আইনের দরকার আছে নাকি নাই? আমার কথা কেউ রাজনীতি খোঁজার চেষ্টা করেন, আমি কোনো রাজনৈতিক নেতা হয়ে এখানে আসে নাই। কয়েকদিন আগে দেখলাম একজন বড় মাপের লিডার বলতেছে আমরা মদিনার ইসলাম মানব। তো মদিনার ইসলামের দাঁড়িয়ে আছে না নাই? কথা কন না কেন? বলেন, মদিনার ইসলামে দাঁড়িয়ে আসেনি? তো যেই নেতা কইছে সেই নেতা দাঁড়িয়ে আসেনি? মানে আপনি দাড়ি রাখবেন না, আমি দাড়ি নিয়ে কথা বলতে পারবো না। আপনি নামাজ পড়বেন না, আমি নামাজ নিয়ে কথা বলতে পারবো না। মদিনার ইসলামের প্রথম যেই বিষয়টা সেটা হলো হাত কাটার আইন আছে না নাই? জিনাকারের শাস্তি কয়টা? বিয়ের আগে যদি জিনা করে 100 বেত্রাঘাত খাবে, এলাকা থেকে 1 বছরের জন্য দেশান্তর করা হবে। এটা মদিনার ইসলামে আছে না নাই? যদি কেউ মদ পান করে 80 বেত্রাঘাতের কথা মদিনার ইসলামে আছে না নাই? কেউ যদি চাঁদাবাজি করে আরেকজনের সম্পদ দখল করে মৃত্যুদণ্ডের কথা মদিনার ইসলামে আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? তা আমরাও তো সেই ইসলাম চাই। চাই কি না? চাই কি না? সুতরাং ইসলাম নিয়ে তামসা করেন না। আপনি রাজনৈতিক দল হিসাবে যে কোনো দল করতে পারবেন, কিন্তু ইসলামকে কখনো প্রতিপক্ষ বানায়েন না। ইসলামকে কখনো নিজের প্রতিপক্ষ বানাবেন না। যারা ইসলামকে শত্রু বানাইছে লুঙ্গি নিয়ে ইজ্জত দিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই। পারছে? কথা বলেন, পারছে? ইসলাম আমাকে সম্মান দিয়েছে। একজন মৃত লাশকে ইসলাম কখনো উলঙ্গ হয়ে দাফন করতে বলে নাই, বরং নতুন কাপড় দিয়ে তাকে পর্দা করে ডেকে সম্মান দিয়ে দাফন করতে বলেছে ইসলাম।
আপনারা জানেন পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে। জাপানে মানুষ মারা গেলে কারেন্টের শক দিয়া লাশকে গলায় ফেলে, হাড্ডি গুড্ডি কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। চায়নাতে বিভিন্ন এলাকায় মানুষ মারা গেলে, বাপ মারা গেছে, মা মারা গেছে, সন্তানেরা টাকশাল দিয়া মা বাবার লাশকে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেয়। আর হিন্দু ধর্মে কি করে, কথা কন না কেন? আর মুসলমান ধর্মে আল্লাহ নবী বলেছেন, খবরদার লাশকে কষ্ট দিও না, লাশ কিন্তু ব্যথা পায়। সুবহানাল্লাহ বাইজায়া। আল্লাহ নবী বলেছেন লাশকে কষ্ট দিও না। মুসলিম ধর্মের ভিতর, ইসলামের ভিতরে একজন মৃত লাশকে এমনি এমনি দাফন করা হয় না, নতুন সাদা কাপড় দিয়া জড়াইয়া আলেম ওলামারা কান্দনিয়া জানাজার সামনে দাঁড়ায়া সবার জন্য দোয়া কইরা সম্মানের সাথে কবরে নামায়া দেয়। এটার নাম ইসলাম। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, জানাজায় যখন আসেন দোয়া কি শুধু মুর্দারের জন্য হয় না সবার জন্য হয়? কথা বলেন, সবার জন্য হয় কি না? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। একটাই কারণ, ইসলাম উদার, সবার জন্য জানাজার নামাজে দোয়া আছে না নাই? একটা কথা মনে রাখবেন, আপনার কথার দ্বারা যদি ঐক্য নষ্ট হয়, হাসরের মাঠে আপনাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই কথা মোল্লার নয়, এই কথা আল্লাহর। সুতরাং আপনার আচরণে, আপনার বক্তব্যের কারণে, আপনার খোঁচা মারার কারণে যদি ঐক্য নষ্ট হয়, আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ঐক্যবদ্ধ থাকুক, এটা কে চায়? আরো জোরে বলেন, কে চায়? মদিনার মক্কার নামাজগুলাতে রাসূলুল্লাহর যুগে থেকে শুরু হয়ে এ পর্যন্ত লোকেরা যখন কাতারে দাঁড়ায় তখন বলা হয় ইস্তাও ইতাদিলু আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল। আর আমার দেশে কয় মোবাইল ফোন বন্ধ করেন, মোবাইল ফোন বন্ধ করেন, এটার মধ্যে দোষের কিছু নাই, কিন্তু কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়ান, এ কথা বলা লাগবে নি? কথা কন না কেন? ফাঁকা জায়গাগুলি পূরণ করে দাঁড়ান, বলা লাগবে কিনা? সামনের কাতার আগে পূরণ করেন, বলা লাগবে কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নামাজ জামাতের সাথে পড়তাম, আমরা একজন আরেকজনের সাথে এতটা লেগে লেগে দাঁড়াতাম, আমাদের জামাগুলা হাতার কাছে দিয়ে ছিঁড়ে যেত, এমনভাবে সীসা ডালা পাচিরের মতো আমরা কাতারবদ্ধভাবে দাঁড়াতাম। আপনি রাজনৈতিক কারণে কাউকে শত্রু বানাবেন না, কারণ আপনি মরার পরে আপনার গ্রামের লোকেরা সবার আগে এসে আপনার কি দিবে? জানাজা দিবে, আপনাকে কবরে নামাবে, আপনার জন্য দোয়া করে দিবে। সুতরাং রাজনৈতিক কারণে আমরা কাউকে শত্রু বানাবো না। আমরা আল্লাহর জন্য কয় দল? আরো জোরে বলেন, কয় দল? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এই ঘোষণা দিয়েছেন তারা আমাদের ভাই, তাদের সাথে আমরা একসাথে থাকতে চাই। আমার 2 নাম্বার কথা শেষ। নাম্বার 3, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল নাস থেকে কথা বলবো। সূরায়ে নাস আসেন আগে তেলাওয়াত করি, তারপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس। পারেন না সবাই? আপনারা পারেন বলেই তো আমি এটা আজকে নিলাম। পড়েন, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন যে কি মজার কিতাব। আচ্ছা বলেন তো, কোরআনের একটা হরফ পড়লে কয় নেকি? একটু জোরে বলবেন। কোরআনে আল্লাহর নাম আছে না নাই? কোরআন থেকে যদি আল্লাহর নাম আপনি তেলাওয়াত করেন এক অক্ষরে কয় নেকি? কোরআনে ফেরাউনের নাম আছে না নাই? ফেরাউনের নাম যদি তেলাওয়াত করেন এক অক্ষরে কয় নেকি? 3 দল হয়েছে হুজুর। বলেন, ফেরাউনের নাম পড়লে কোরআন থেকে প্রতি অক্ষরে কয় নেকি? 3 দল হয়েছে। এক দল কয় একটাও নেই, আরেক দল কয় 10 নাকি, আরেক দল কয় কোনোটাই কইতাম না, মোল্লা ভাই যেদিকে আমরা জমা এদিকে। বলেন কয় নাকি? এই তো 10 নাকি। বলেন ফেরাউনের নাম তেলাওয়াত করলে কোরআন থেকে প্রতি অক্ষরে কয় নাকি? এ কালকা মিডিয়ার এরা প্রচার করবে মোল্লা ভাই বলছে ফেরাউনের নাম নিলেও 10 নাকি। এরপরে শুরু হইব গালাগালি। আমার কলেজার ভাইয়ারাম, কোরআনে আবুল আহাবের নাম আছে না নাই? কোরআন থেকে যদি আবুল আহাবের নাম তেলাওয়াত করা হয় শুধুমাত্র কোরআনের কারণে প্রতি অক্ষরে 10 নেকি আছে না নাই? তাব্বাত ইয়াদা পড়েন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার মানে কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? আজকে ওই ব্যাপারে কথা বলবো না, আমার সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। তো সূরাতুন নাস থেকে আমি তেলাওয়াত করেছি। এই সূরাটিকে আমাদের দেশের ম্যাক্সিমাম লোকেরা মনে করে এই সূরাটা আসছেই জারফুক করার জন্য, কিন্তু না। আজকে আমি একটু এই সূরাটার মূল যে বিষয়গুলা এটার উপরে ছোট্ট ছোট্ট করে 3টা কথা আপনাদেরকে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার কলিজার ভাইয়েরা, সূরাতুন নাস, সূরা ফালাক একসাথে নাযিল করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইহুদিরা কালো জাদু করলেন। কালো জাদুটা মূলত ইহুদিরাই আবিষ্কার করছে। কারা আবিষ্কার করছে? কালো জাদু থেকে বাঁচার জন্য সূরা নাস ফালাক পড়বেন। অনেকে খুব অহংকার করে কয় আমারে কেউ জাদু করতে পারবে না। আপনারে পারবে না, আপনার নবীকেই তো করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জাদু করছে নাকি করে নাই? তো নবীজিকে যেখানে জাদু করতে পারে আপনাকে আমাকে করা তাদের জন্য একটা ব্যাপারই না। এখন শোনেন, ওই জায়গা থেকে আমি কথা বলবো না, আমি ভিন্ন জায়গায়। সেটা কি? সূরা নাসে আল্লাহ পাক আমাদের জন্য 6টা শিক্ষা দিছে। কয়টা? আজকে আমি 3টা বলবো, বাকি 3টা আমি বলতে পারবো না, এত সময় পাবো না। কয়টা শিক্ষা দিছেন? একটা হলো রুবুবিয়ত। বলেন, কথা কয় না। রুবুবিয়ত, রব, আমাদের রবকে। 2 নাম্বার হলো মুলকিয়ত বা মালিকিয়ত, আমাদের মালিককে। 3 নাম্বার উলুহিয়ত বা ইলাহিয়ত, আমাদের ইলাকে। আমাদের ইলা কয়জন? এই শিক্ষাটা মূলত দেওয়ার জন্য সূরাতুন নাস আল্লাহ নাযিল করেছেন। প্রথম আয়াতের দিকে তাকান। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন কুল, নবী আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের প্রতিপালকের কাছে। এখানে মুসলমান বলা হয় নাই, হিন্দু বলা হয় নাই, 32 বলা হয় নাই, সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। তার মানে বোঝা যায় পৃথিবীতে যত মানুষের আগমন ঘটেছে সমস্ত মানুষের রব কয়জন? কে? কথা কর না কে? আল্লাহ পাক। ইদানিং কিছু বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে যে হুজুর আপনারা যে কোরআনের আইন চান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কি হবে?
তারাদের কি আপনি জোর করে কোরআন মানাবেন? তা আমি বলি ভাই আপনারা বলেন তো আকাশে সূর্য কয়টা? কথা কয় না। একটা। চাঁদ কয়টা? সূর্য বানাইছে কে? আমরা মুসলমান, আমরা কি সূর্যের পূজা করি না সূর্যের মালিকের পূজা করি? আমরা কি কাবাগরের গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? কাবাগরের গোলামি করা শিরক, আর কাবাগরের মালিকের গোলামি করা ইবাদত। সূর্যের গোলামি করা শিরক, কিন্তু সূর্যের মালিকের গোলামি করা ইবাদত। এখন বলেন সূর্য কয়টা? আমার কলিজার বেড়া ঠান্ডা মাথায় বুঝেন, যারা আমাদেরকে বলেন কোরআন তো মুসলমানের জন্য নাজেল হয়েছে, মুসলমানের ধর্মীয় কিতাব, তাইলে আপনি মুসলমানদের কিতাব দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে শাসন করবেন কেন? আমি বলি না রে ভাই, কোরআন শুধু মুসলমানের জন্য নাজেল হয় নাই, সমগ্র মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজেল করেছেন কে? আমার কলিজার ভাইয়েরা, আকাশে আল্লাহ একটা সূর্য বানাইলেন, আমরা সূর্যের মালিককে সেজদা দিয়ে আমরা মুসলমান। কিন্তু পৃথিবীতে যারা শিরিক করে, মুশরিক আছে না নাই? আল্লাহকে অস্বীকার করে, স্রষ্টাকে অস্বীকার করে এমন নাস্তিকও আছে না নাই? আল্লাহ একটা মাত্র সূর্য বানালেন, পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, আমরা যারা মুসলমান যেহেতু আমরা আল্লাহকে সেজদা দিই, আমরাই বোধহয় সূর্য থেকে আলো পাই, তাপ পাই, অন্যরা বোধহয় পায় না। পায়, তবে তারা একটু কম পায়, যেহেতু তারা আল্লাহরে মানে না, তারা বোধহয় কম পায়। কদ্দূর পায়? এবার বলেন আকাশে চাঁদ কয়টা? রাতের বেলা যখন চাঁদ উদিত হয়, আলোটা শুধু আমরাই পাই না সবাই পায়? এখন বলেন পৃথিবীতে কোরআন কয়টা? আরো জোরে বলেন কয়টা? যে আল্লাহ পাক একটা সূর্য দিয়া সমস্ত ধর্মের লোকদেরকে তাপ দিতে পারে, সোলার দিতে পারে, একটা চাঁদ দিয়া সবাইরে আলো দিতে পারেন, একটা কিতাব দিয়া সারা পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আগে তো মাইন্না দেখো বেটা, মানলে না বুঝতা, না মাইন্না পাকনামি করো কেন? কবিকে সুন্দর করে বলেছেন, জৈসা কারে ऐसा ভারে না মানে তো কারকে দেখ, জান্নাত দোজখ হক হায় না মানে তো মরকে দেখ। তুমি যেমন কর্ম করবা তেমন ফল পাবা, না মানলে তুমি করে দেখো, জান্নাতও রেডি আছে জাহান্নামও রেডি আছে, না মানলে তুমি মইরা দেখো। কিন্তু সমস্যা হলো একবার মরলে দ্বিতীয়বার ফেরত আসার সুযোগ নাই। ঠিক কি না বলো? তাহলে কোরআন কয়টা? একটা সূর্য যদি সবাইরে চালাতে পারে, একটা কোরআন সারা পৃথিবীকে চালাতে পারে, অবশ্যই পারে। চালাবার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। এখন বলেন মানুষের রব কয়জন? এখন আপনাদের সামনে আমার প্রশ্ন, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে যে ফেরাউনের দ্বন্দ্ব হলো, অথবা ফেরাউন যে মূসা আলাইহিস সালামের সাথে ঝগড়াটা করলেন, কাকে নিয়া? রব। রব আল্লাহ তো আছে, ওইটা এখন ওই কথা বলতেছি না। কি নিয়া? রব। বলেন কি নিয়া? বর্তমানেও যত দ্বন্দ্ব কি নিয়া? কবরে যাওয়ার পরে রুবুবিয়তের ব্যাপারে প্রশ্ন আছে না নাই? আমরা যখন রুহের জগতে ছিলাম, রুবুবিয়ত নিয়ে প্রশ্ন আছে না নাই? আল্লাহ জিজ্ঞেস করছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলছিলাম? কলু বালা। বলেন কলু, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা কি বলেছি? কলু বালা। আল্লাহ পাক বলেন তারা বলেছিলেন অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আমাদের রব কে? এই যে ফেরাউনের সাথে হযরতে মূসা আলাইহিস সালামের দ্বন্দ্ব শুরু হলো, এটা মূলত শুরু হয়েছে রুবুবিয়ত নিয়ে। আপনাদের মনে আছে ফেরাউন সর্বপ্রথম হযরতে মূসা আলাইহিস সালামকে যে কথাটা বলেছিল, মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গেছে, আল্লাহ পাক বলছে মূসা তুমি দাওয়াত নিয়ে যাও, তবে খবরদার সেখানে যে ঝগড়া লাইগো না, মারামারি করো না, কুলা লাহু কাউলাল লাইয়িনা, তুমি মিষ্টি ভাষায় মিষ্টি কথা দিয়ে তুমি দাওয়াত দিও। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে রুবুবিয়তের দাওয়াত দিতেছিলেন, ফেরাউন প্রথম কথাটাই বললেন,
ফামান রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের দুইজনের রবকে। মনোযোগ আছে? শোনেন, ফেরাউন যেই সিংহাসনে বসা ছিলেন তার সামনে কিন্তু দুইজন ছিল না, অসংখ্য লোক ছিল। ফেরাউনের সেনাবাহিনী ছিল, ফেরাউনের উপদেষ্টারা ছিলেন, কিন্তু ফেরাউন ভালো করেই জানেন তার এই সামনে বসা হাজার হাজার জনগণ কেউ তাকে রব হিসাবে অস্বীকার করে না, কিন্তু রব হিসাবে তাকে অস্বীকার করে কয়জন? কথা কন না, কে কে? হ্যাঁ, হযরতে মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম। এই জন্য জিজ্ঞেস করতেছে নির্দিষ্ট কইরা, ফামান রব্বুকুমা, দ্বিবচন, তোমাদের দুইজনের রবকে। সুবহানাল্লাহ পড়ো মিয়া, তোমাদের দুইজনের রবকে। ফামান রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের দুইজনের রবকে। সবাই তো আমাকে রব মানে, আনা রব্বুকুমুল আলা, আমাকে রব মানে আমি জীবন দেই, আবার যাকে খুশি তারে জীবন দান করি। তোমাদের দুইজনের রবকে? হযরতে মূসা আলাইহিস সালাম বিশ্ববিখ্যাত জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হলো তিনি যিনি সবকিছু সৃষ্টি করেন, হেদায়েত দান করে দেন। আল্লাহু আকবার। যোগে যোগে হেদায়েতের দাওয়াত আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আছে। এই শুরু হলো দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব আর শেষ হয় না। আমার কলিজার ভাইয়ারা, এই রুবুবিয়ত নিয়ে এখনো দ্বন্দ্ব আছে আমার কলিজার ভাইয়ারা। মুসলমানদের আস্থা বিশ্বাস কার প্রতি? জীবনকে দেয়, মরণকে দেয়, ভালো মন্দ কে করে। ঈমান আনার সময় বলেছিলাম, আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনের ভালো মন্দ যা কিছু ঘটে, যা কিছু হয়, কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আর আমি মুসলমানের সন্তান হইয়া পাখি ডাকলে কয় বিপদ বোধহয় আসতেছে। আপনাদের এই এলাকায় বলে কিনা জানি না, অনেক এলাকায় আছে গাছে যদি পাখি ডাকে কয় না জানি মেহমান আইতেছে নাকি। বিড়াল যদি নিজের পা জিব্বা দিয়া চাটে অনেক এলাকায় বলে মেহমান নাকি আসে। হাত থেকে গ্লাস পড়ে গেলে বলে মেহমান আসতেছে, আয়না ভেঙে গেলে বলে বিপদ আসতেছে। এদের ঈমান কি ঠিক জায়গায় আছে? কথা বলেন, আছে? আল্লাহ ছাড়া আমার ভালো মন্দ করার ক্ষমতা কারো নাই। আমার ভালো আমার মন্দ সবটা আসে কার পক্ষ থেকে? রব। রব নিয়ে কথা বলছিলাম, রুবুবিয়ত, প্রতিপালক। আমাকে জীবন দিছে কে? আমাকে মৃত্যু দিবেন কে? তাহলে আমাকে চাইতে হবে কার কাছে? আমার কলেজার ভাইয়ারা, গোলামি হবে স্রষ্টার, সৃষ্টির কোনো গোলামি নাই। মাথা নত করতে হবে স্রষ্টার সামনে, সৃষ্টির সামনে মাথা নত করা যাবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিখাচ্ছেন, ফালিয়াবুদু, পড়েন সবাই, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন, এই কাবাগরের মালিকের গোলামি করো, ইবাদত করো। কাবাগরের মালিকের ইবাদত আর গোলামি যদি তোমরা করো, তোমাদের খাদ্যের অভাব থাকবে না, তোমাদের অভাব দূর করে দিব, তোমাদের দুর্দশা দূর করে দিব। এই ওয়াদা কার? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। নামাজ আগে, বলেন কি আগে? নামাজ। জোরে বলেন কি? নামাজ, সালাত। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো এইভাবে আমাকে দেখেছ যেইভাবে। আর আমরা নামাজের মধ্যে গিয়া অবহেলা আছে নাকি নাই? যার নামাজ ঠিক নাই তার কোনো ইবাদত ঠিক নেই। 5 ওয়াক্ত আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালা ডাকতেছে মুয়াজ্জিন। আজান এই কানে শুনে ওই দিক দিয়ে বেরিয়ে যায়, নামাজের মহব্বত নাই। মাহফিলেও যায় কিন্তু নামাজের মহব্বত নাই,
অনেকে আছে দাড়িও রাখে, টুপিও রাখে, কিন্তু নামাজের মহব্বত নাই। এমন মুসলমান আছে না? না। মাহফিল তো করবেন, করাবেন, বলেন তো নামাজ আগে না মাহফিল আগে? এত আস্তে কয়ে না, জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট পাই যখন কোনো মাহফিলে যাই, ঘোষণা হইল মাগরিবের পরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা আলোচনা করবে। আলোচনার সময় লোকে লোকারণ্য, মাঠে জায়গা নাই। মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা করা হলো। কর্তৃপক্ষ ঘোষণা দিলেন এখন এশার আজান হবে, মাঠে জামাত হবে। জামাতের পরে আবার আসতেছে এর চাইতে আরো বড় ভাইরাল বক্তা। আপনারা নামাজের পরে বসে যাবেন। আপনারা আমার কথার জবাব দেন, নামাজের আজান দিলে 50% মানুষ নামাজ পড়ে না বেরিয়ে চলে যায়? মাঠ খালি, নামাজের জায়গা, নামাজের মধ্যে মুসল্লি নেই। পরে আবার যখন মাহফিল শুরু হয়, আবার দলে দলে লোকেরা মাহফিলে ঢুইকা প্যান্ডেলে জায়গা নেয়। এই রকমের শ্রোতা ইসলামে কোনো দরকার আছে? আচ্ছা আপনি বলেন তো, ইসলামের কথা শুধু শুনলেন কিন্তু মানলেন না, মাপ পাওয়া যাবে নি? আল্লাহ পাক বলছেন সামিয়ানা ওয়া আতানা গফরানাক। যারা বলবে আমরা শুনলাম এবং মানলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। শুধু শুনলে হবে না, মানা লাগবে নি? আরো জোরে বলেন, মানা লাগবে কি না? লাগবে। নামাজ কয় ওয়াক্ত? জোরে কন, আরো জোরে কন। পড়তে হবে কয় ওয়াক্ত? জামাতে না একা? মসজিদে না বাড়িতে? মসজিদে। আজান হলে আমরা যেন বাড়িতে শুইয়া না থাকি। আর আমরা আমাদের মাথা নত করব কার সামনে? রুবুবিয়ত নিয়ে গন্ডগোল এবার খেয়াল করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা মায়ের সাথে রুবুবিয়ত নিয়ে দ্বন্দ্ব করলেন। হযরত ইব্রাহিম নবী তার আব্বা আম্মাকে দাওয়াত দিলেন। বাপকে বলতেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার আব্বা, এমন জিনিসের গোলামি কেন করো যেই জিনিস চোখে দেখে না, কানে শোনে না, ভালো মন্দ কিছু করতে পারে না, এমন জিনিসের গোলামি কেন করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব খুঁজতেছে। জোরে বলেন, কি খুঁজতেছে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম রব খুঁজতেছেন, প্রতিপালককে। তিনি শিক্ষা দিয়েছেন তার জাতিকে কিভাবে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি শিরকে লিপ্ত ছিলেন? না, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা হতে পারে না। তিনি জাতির চোখ খুলে দেওয়ার জন্য তিনি জাতিকে বুঝাচ্ছেন। তিনি যখন আকাশে তারকা দেখলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাতের বেলা যখন সন্ধ্যা তারা দেখলেন, তিনি বললেন হাযা রব্বি, এটা আমার রব। আসলে তিনি অন্তর থেকে এটাকে রব মানে নাই। তিনি জাতিকে বুঝাচ্ছেন যেই জিনিস পরিবর্তন হয় ওই জিনিস কখনো রব হতে পারে না। যখন সন্ধ্যা তারা অস্ত গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেটা অস্ত যায় এটাকে আমি রব হিসাবে পছন্দ করি না। পালাম্মা রাআল কামার, এবার দেখলেন চাঁদ, তিনি এবার বললেন হাযা রব্বি, এটা আমার রব। চাঁদ যখন অস্ত গেল, তিনি বললেন যেই জিনিস পরিবর্তন হয় এটা তো রব হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। এখন যখন সূর্য দেখলেন, সূর্য দেখার পরে তিনি বলতেছেন এটা আমার রব, এটা সবচাইতে বড়। সূর্য যখন অস্ত গেলেন, তিনি বললেন এটাও আমার রব নয়। তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় নিজেকে শিরিক মুক্ত জীবনের ঘোষণা দিয়ে বললেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখ ফিরালাম কার দিকে? আরো জোরে বলেন, কার দিকে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যারা শিরিক করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা রব। বলেন এটা কি? যা কিছু চাইতে হয় কার কাছে চাইতে হবে?
হযরত আদম আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখিয়ে গেলেন। আল্লাহ পাক আদমকে মুনাজাত শিখালেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে রুবুবিয়তের শিক্ষা আছে না নাই? চাইতে হবে রবের কাছে। বলেন কার কাছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই রবের ব্যাপারে সূরাতুন নাসের প্রথম আয়াত। কুল, নবী আপনি বলেন, আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। আমি মানুষের রবের কাছে কি চাই? আশ্রয় চাই। তাইলে মানুষের রব কয়জন? কে? বলেন কে? আকাশের দিকে তাকায় বলেন কে? আল্লাহ হচ্ছেন আমাদের রব। আল্লাহ ছাড়া, রব ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া। 2 নম্বরে মালিকিন নাস, মানুষের মালিক কে? আরো জোরে কর। এই যে আমার শরীরের দেহটা যে আছে, জিহ্বা, নাক, কান, চক্ষু, এই পুরা দেহ, এটার মালিক কে? এই জন্য দেহ দান করা জায়েজ নাই। এটা আল্লাহ আমাকে নেয়ামত হিসাবে দিছে। আল্লাহ আমাকে নেয়ামত হিসাবে দিয়েছেন। যেই জিনিস আপনি দান করলে আপনি বিকলাঙ্গ হয়ে যাবেন, ওই জিনিস দান করা কি নাই? জায়েজ নাই। কিন্তু কথা আমি বলতেছিলাম মানুষের মালিকের ব্যাপারে। আমাদের মালিক হচ্ছেন আল্লাহ পাক। আমি অন্য কারো কথায় চলতে, আমার কলেজার ভাইয়ারা, আপনাদের এই এলাকায় কাক আছে না নাই? কথা কন না কেন? কাকের মালিককে? কাক জানে আল্লাহ ছাড়া কাউকে মালিক মানা যাবে না। কিন্তু আপনি যদি চোখ তুলে তাকায় দেখেন, একটা কাক কখনো আরেকটা কাকের আইন মানে না। কাক আইন মানে কার? একটা কুকুর কখনো আরেকটা কুকুরের আইন মানে না। একটা কুকুর কখনো আরেকটা কুকুরের আইন মানার জন্য আন্দোলন করে না। একটা শিয়াল কখনো আরেকটা শিয়ালের আইন মানে না। একটা শিয়াল আর একটা শিয়ালের আইন কায়েমের জন্য আন্দোলন করে না। কিন্তু শুধুমাত্র মানুষ এতটাই নিমক হারাম, আল্লাহকে মালিক মানার পরেও মানুষের আইন কায়েমের জন্য মারামারি করে, আন্দোলন করে, এমন নিমক হারাম আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? 2 হাত উঁচু করো, আমার আল্লাহকে দেখাও। জোর করে কোরআনের দাওয়াতের ফসল। গত 16 বছর যাবৎ আলেম ওলামারা নিজের জীবন বাজি রেখে কোরআনের দাওয়াত চালাইছে না চালায় নাই? শুধু বক্তা নয়, বক্তাদের চাইতে বেশি ভূমিকা ছিল আমাদের প্রত্যেক মহল্লার খতিবদের। হাজার হাজার খতিবেরা নির্যাতিত হয়েছেন, মিম্বর ছেড়েছেন কোরআনের আন্দোলনের দাওয়াত দেওয়ার কারণে। কিন্তু দাওয়াত এমন এক জিনিস, এটাকে বন্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বন্ধ করতে পারছেনি? আল্লাহ পাক বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। নবী, আমি আপনাকে হেদায়েত সহকারে দুনিয়াতে প্রেরণ করেছি। কেন পাঠাইছি? যাতে করে আপনি পৃথিবীর মানব রচিত যত বিধান আছে, দিন আছে, সমস্ত দিনের উপরে যেন ইসলামকে আপনি বিজয় করে দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। আমরা যখন ঈমান এনেছিলাম তখন আমরা বলেছিলাম আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিল। বলেন বলেন, আল ইসলামু। কালিমাগুলো পারেন তো আপনারা? অন্তত 2টা কালেমা পারাই লাগবে, নতুবা আপনার ঈমান কিন্তু ঠিক জায়গায় যাবে না। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আরেকটা হলো আমানতু বিল্লাহি। পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই জিনিসের উপরে ঈমান আনা নফল না ফরজ? কথা কন না, নফল না ফরজ? বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনলাম, আমানতু বিল্লাহি। এক নম্বরে ঈমান আনলাম কার প্রতি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, ও কুতুবিহি, সমস্ত কিতাবের উপর। সমস্ত কিতাব বলতে আসমান থেকে নাজিলকৃত সকল কিতাবের উপর, ও রুসুলিহি, সমস্ত রসুলদের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রসুল, আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না। এরপরে আল্লাহ পাক বলছেন ইলাহিন নাস, মানুষের ইলা কয়জন? একজন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাকে আমরা মানি না। কাবাঘরের ভিতরে অনেকগুলা মূর্তি রাইখা নিজেরা নিজেদেরকে ইলা বানাইছে। নিজেরা নিজেদেরকে কি বানাইছে? ইলা। ইলা বানাইয়া একেবারে মুছে তেল দিতেছে, আমাদের ইলার অভাব নাই। কিন্তু আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যত ইলা নিজেরা বানাও, আল্লাহ ছাড়া কাউকে ইলা মানা যাবে। উলুহিয়ত বলেন কি? আর ইলা মানে হলো আইনদাতা, বিধানদাতা। এই ক্ষমতা কার? আল্লাহ পাকের। আমি দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রধান বক্তা আল্লামা সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন। আমি আমার ভাইকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ, মাশাআল্লাহ। কেমন আছেন? আপনারা খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ আসতে না জোরে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার জবনিকা টানছি। সূরাতুন নাসের শিক্ষা বলছিলাম কয়টা? 3টা বুঝি? 6টা। কয়টা? আজকে আলোচনা করতেছিলাম কয়টা? 3টা। 1 নম্বরে রুবুবিয়ত, বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে মুলকিয়ত বা মালিকিয়ত, 3 নম্বরে উলুহিয়ত বা ইলাহিয়ত। তাহলে প্রথম কথা রব, আমাদের প্রতিপালক, সব কিছুর প্রয়োজন আমাদের মিঠাইকে। আল্লাহ ছাড়া কাউকে রব মানা যাবে না। রাসূল বলছেন যে ব্যক্তি ঘোষণা দিবে রদাইতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামে দীনাও অবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার ঘোষণা যারা দিবে মৃত্যুর পরে তারা জান্নাতে চলে যাবে। তাহলে আমাদের রবকে, এটাও সূরা নাসের প্রথম আয়াতের প্রথম শিক্ষা, রব আল্লাহ। 2 নম্বরে আমাদের মালিক কে? আল্লাহ পাক। দুনিয়ার কোনো নেতা আমাদের মালিক হতে